করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি। আর একটু জোরে হবে না বাবা? আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি। আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম। আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি। আব্দুল কাদের জোরে বলুন না সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিল দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতানে দোহাই তোমার। পাঁচ মানে পাঁচ, তান মানে দেহ, নবী আলী ফাতেমা হাসান হোসাইন। পাঞ্জাতানে দোহাই তোমার, পাঞ্জাতানে দোহাই তোমার, করো মুশকিল আসানি। আব্দুল জিলানী অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম। আব্দুল কাদের জি সুবহানাল্লাহ বলেন। আমি গজল বলতে গেলে অনেক সময় যাবে। আর একটা ছোট ঘটনা শোনাই। হযরত গাউস বাহাউল হক জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি, মুলতান শহরের ব্যক্তি বাহাউল হক জাকারিয়া रहमतुल्लाह अलैह। मुल्तान शहर तार बाड़ी। एक औरत आपकी खिदमत में हाजिर हुई। বাহাউল হক জাকারিয়া মুলতানি হুজুরের দরবারে একজন মহিলা হাজির হলেন আর আরজ কিয়া এবং আরজি জানালেন, हुजूर दुआ फरमाइए, हुजूर अपनी दुआ करुन अल्लाह ताला मुझे औलाद नसीब फरमाए, अल्लाह जान आमाके सन्तान नसीबे देय। जोरे बोलुन सुबहानाल्लाह। आपने थोड़ी देर के लिए आंखें बंद कर ली। बाबा जी आमार उन्हीं किछुक्षणेर जन्य चोख बंद करे निलेन ताके देख सके कि लोहे महफूज पर उस औरत की किस्मत में अल्लाह ताला ने कोई बच्चा लिखा है या नहीं। বাহাউল হক মুলতানি বাহাউল হক জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসেছেন। এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এক সন্তান দেয়। উনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে উনি আপনার কিনা যেন দেখতে পান যে লোহে মাহফুজে তার কোন সন্তান আছে কিনা দেখি। বাবারে চোখ বন্ধ করলে দেখা যায় না। আর ওলিদের কেমন পাওয়ার যে চোখ বন্ধ করে দেখে। তাই তো বলা হয় আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুই জায়গায় ভাগ করেছেন, এক নবীদের আর এক ওলিদের কাছে। তোমার ব্রেন যেখানে গিয়ে হার মেনে যাবে, আল্লাহর ওলিদের কারামাত ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। बाबाजी आमार मकबूले खुदा देखते हैं आँख को बंद करके। আল্লাহর প্রিয় বন্ধু যারা তারা দেখে তাও আবার চোখ বন্ধ করে। সর্বনা কি অবস্থা!
আল্লাহর প্রিয় বন্ধুরা দেখতে চোখ বন্ধ করে দেখতে, আমরা কি দেখতে পাবো? তাহলে প্রিয় ব্যক্তির দেখা আর অপ্রিয় ব্যক্তির দেখা কি এক হয়? যারা আল্লাহর প্রাইজ প্রাপ্ত ব্যক্তি তারা আল্লাহর প্রাইজ দিয়ে দেখে, তাদের দেখা, আর যারা প্রাইজ প্রাপ্ত নয় তাদের দেখা কি এক হবে? প্রাইজ প্রাপ্ত ব্যক্তির কথা আর প্রাইজ বিহীন ব্যক্তির কথা কি এক হয়? মূল্য আছে না নাই? এই কথা বলেন। আব্বাজি আমার সোনা মানে খেয়াল করুন, এমন সময় দেখা গেল बहरहाल आपने फरमाया तेरी किस्मत में लोहे महफूज पर कोई औलाद नहीं है। जब আমি লোহে महफूज দেখে নিলাম তোর নসিবে কোনো সন্তান নাই। বাহাউল হক জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি চোখ বন্ধ করে লোহে महफूज দেখে নিয়েছি। হে বাবা, ইগেন থেকে ফোন করলে যদি দিল্লি ছেলে থাকলে যদি এ মোচপল থেকে দেখা যায় মোবাইলের মাধ্যমে, তা আল্লাহর দেওয়া ক্ষমতা যাদের আছে তারা দেখতে পায় না গো, চোখ বন্ধ করে লোহে महफूज জোরে বলেন পারে না? পারে। খেয়াল করেন বাবাজি আমার, औरत मायूस होकर वापस आ रही थी और ওই মহিলাটি আপনার কিনা খুব দুঃখিত মনে রাস্তা দিয়ে আপনার কিনা চলে আসতেছে। रास्ते में गौस बहाउल हक जकरिया के पोते शाह रुकन आलम साहब को पूरी रहमतुल्लाह ने बच्चे के साथ खेल रहे थे और रास्तार माঝে ওই बहाउल हक जकरिया मुल्तानी रहमतुल्लाह अलैहि अपना किना नाती पोते पोते ওনার পোতা বাহাউল হক জাকারিয়া হুজুরের পোতা রাস্তাতে খেলা করছেন, যার নাম রুকনে আলম, সুবহানাল্লাহ বলে, তার নাম হলো শাহ রুকনে আলম সাহাব, শাহ রুকনে আলম সাহাব। উনি বাচ্চাদের সঙ্গে রাস্তায় খেলা করতে, ছোট বাচ্চা রাস্তায় খেলা করতে, তো জিজ্ঞাসা করছে মা তুমি রাস্তা দিয়ে গেলে তো হাসতে হাসতে গেলে, আর আসতেছো তো তুমি এরকম খুব দুঃখিত মনে কান্না করতে করতে আসছো কেন? উনি জিজ্ঞাসা করছেন। अल्लाह रहमतुल्लाह अलैह बच्चे के साथ खेल रहे थे, बचपन का जमाना था, उन्हीं छोटो छिलेन, उन्होंने औरत को रोते देखकर फरमाया और उन्हीं वही महिला के कान्ना करते देखे जिज्ञासा करलेन क्यों रोती है, কেন তুমি কান্না করতেছো বলো? औरत ने कहा, संगे संगे महिलाटी बोललो तुम्हारे दादा जान के पास गई, আমি তোমার দাদাজির কাছে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? দাদার কাছে। খেয়াল করেন আমি ঘটনাটা কি বুঝাতে চাচ্ছি। আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম যে আমার নসিবে কোনো সন্তান নেই, সন্তান দেওয়ার জন্য তাকে औलाद की दुआ कर सकूं, আমার আল্লাহ পাকের কাছে জানেন দোয়া করে দেয় আমার যেন সন্তান হয়, এই জন্য গিয়েছিলাম। मगर उन्होंने फरमाया तेरी किस्मत में अल्लाह ताला ने औलाद नहीं लिखी है, কিন্তু আপনার দাদা আমাকে বলেছে আমার নসিবে নাকি আল্লাহ কোনো সন্তান লিখিনি। তাই আমি কাঁদতেছি, তাই আমি কান্না করতেছি। আব্বাজি আমার খেয়াল করুন, এমনি করে আপনার কিনা বলা হচ্ছে शाहरुख ने आलम ने फरमाया फिर तूने क्या कहा, तखन तुम की बोलेছো? औरत ने कहा, औरतটা বলল শাহজাদে मैं क्या कह सकती थी, আমি বা কি বলতে পারি, আমি আর কিছু বলার মুখ পাইনি, সন্তান যখন নেই তো আমি আর কি বলবো। आपने फरमाया সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বললেন যে জবাব तुझे मैं सिखाता हूं, আর আমি তোমাকে এখন উত্তর শিখিয়ে দিতেছি, এই উত্তরটা তুমি পুনরায় যাই আমার দাদার কাছে বলে দেবে। জোরে বলুন। খেয়াল করেন, খেয়াল করেন আব্বাজি আমার, मगर दादा जान के सामने मेरा नाम ना लेना, কিন্তু আমার দাদার কাছে আমার নাম বলিব না, আমি উত্তর শিখিয়ে দিচ্ছি কিন্তু দাদার কাছে আমার নাম বলো না। আহা কি করছে দেখেন, খেলা দেখেন, ওদি আল্লাহর খেলা। খেয়াল করুন, আপনি ফরমায়া जाकर यूं कहो, তুমি যাও যাইয়া এমন করে বলো, अगर किस्मत में
लिखा होता आपकी खिदमत में हाजिर नहीं होती। গিয়ে বলবে হুজুর আমার নসিবে যদি সন্তান থাকতো তাহলে আমি আপনার দরবারে আসতাম না, সন্তান তো এমনি হয়ে যেত, থাকলে হতো, নেই বলে তো এসেছি। তাহলে ওলির দরবারে গিয়ে লাভ কি? বাড়ি বসে কাজ করব কি? এতটা দূর ওলি আল্লাহর দরবারে যাচ্ছি, ক্ষমতাই যখন নেই, দিতে যখন পারবে না, তো যাবো কেন? কি গো, কথা বুঝতেছেন আমার? খেয়াল করুন বাবা, এই সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা যায় आपकी खिदमत में हाजिर होने का क्या फायदा हुआ? আমার নসিবে যদি থাকতো এমনি হতো, আপনার দরবারে আসার উপকার আমার কি হলো? वो औरत फिर वापस आई और महिलाटा पुनराय एलेन और जो कुछ शहजादे ने सिखाया था और जहाँ किछु उनी शिखिए दिएছিলেন সেই মোতাবেক বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সেই কথাটা বলছে হুজুর আমার নসিবে যদি সন্তান থাকতো তাহলে তো এমনি হতো, আপনার দরবারে এসে আমার লাভ কি হলো? তখন आपने मुस्कुरा कर फरमाया, तखन बाहुल हक ज़करिया मुल्तानी हंसते हंसते बोले अभी उम्र छोटी है और बातें ऊंची करता है। এখন বয়স ছোট কিন্তু কথা বলে বড় উঁচু। ওলি আল্লাহর কথা ওলি আল্লাহরা বুঝতে পারে, আগে ঠিক কিনা বলে? বয়স অল্প আর কথা বলতেছে এত উঁচু। মুস্কুরিয়ে উনি বলছেন, হাসতে হাসতে বলছেন आपने औरत को फरमाया कल आना, जा जा बाड़ी जाओ, কালকে এসো। সুবহানাল্লাহ বলে কাল আসবে। ঘটনা দেখেন কত সুন্দর। রাত में अल्लाह ताला की बारगाह में दुआ करूंगा, जाओ तुम बाड़ी जाओ, আমি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ বলুন। কিতাবের মধ্যে আসতেছে বাবা, চুনাচে সুবহ औरत आई, সকালবেলা ওই মহিলা আবার এলো, তো आपने फरमाया, তখন উনি বললেন मैंने तुझे एक बेटा दिया, যা আমি তোকে একটা ছেলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। दो दिए, দুটো দিলাম, তিনটে দিলাম, চারটে দিলাম, পাঁচটা দিলাম, ছটা দিলাম, সাতটা দিলাম। জোরে বলুন। उस औरत को अल्लाह करीम ने 7 बेटे दिए और बाहुल हक ज़करिया मुल्तानी रहमतुल्लाह अलैहि একটা বলে ক্ষান্ত হলেন না, 7টার কথা বলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মহিলাকে 7টা পুত্র দিয়েছে। খেয়াল করুন বাবা, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আচ্ছা, ওলি আল্লাহর ওসিলায় হয়েছে, আল্লাহ দিয়েছেন নাকি গো? ওলি আল্লাহ আর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু যারা হয়, বন্ধু বন্ধুর কাছে বললে আল্লাহ দেয়। হয় এরকম বহু ঘটনা গাউসে আজমের জীবনে, গরিব নওয়াজের জীবনে, শাহাবুদ্দিন হুজুরের জীবনে, মুজাদ্দেদ সানি হুজুরের জীবনে, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের জীবনে আছে। ওনারা তরিকতে বড় বড় ইমাম, তাই আর আগে ওনার কথা বললাম, ওনাদের কথা। তরিকত 4টি, কেউ 7টা, কেউ 13টা, শাখা প্রশাখা অনেক বলেছেন, কিন্তু 4টি তরিকার 5টি ইমাম। ভালো করে বুঝবেন, দুনিয়ায় যত তরিকার আউলিয়া কেরাম আছেন বাবা, সে যেখানকার হোক, খেয়াল করেন তরিকা 4টি। প্রথম তরিকার নাম কাদরিয়া, ইমামের নাম আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তরিকার নাম চিশতিয়া, এই তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। 3 নাম্বার তরিকার নাম সোহরাওয়ার্দিয়া, এই তরিকার ইমামের নাম হযরত শাহাবুদ্দিন
আলিহর রহমা ও রিদওয়ান। জোরে বলুন। 4 নাম্বার তরিকার নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। হযরত বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার 2 জন ইমাম, বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আল-ফিসানি। জোরে বলুন। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন এই 4 তরিকার এই 5 ইমামের অন্তর্ভুক্ত। যদি এই 5 কে না মানে তা যে দেশের ওলি আল্লাহ হোক না কেন সে কখনো আসল পীর হতে পারবে না। বোঝা গেল? আর মুজাদ্দিদ আল-ফিসানি বলুন, বাহাউদ্দিন নকশবন্দ হুজুর বলুন, শিহাবুদ্দিন হুজুর বলুন, বাবা খাজা গরিব নওয়াজ বলুন, তারপরে বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সকলের কথা এনারা সবাই এনাদের দরবারের পাগল হয়েছেন। তারা কারা? আলে পাক, আলীর আওলাদ, তাদের দরবারের পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি যারা হয়েছে আলী থেকে হয়েছে। কিসের থেকে হয়েছে? আলী থেকে ওলি হয়েছে। যেমন ধরুন আমি একটা তাকবীর দেই, নারায়ে হায়দারি, অনেকে বলতেছে এ আমাকে হুজুরেরা দেয়নি। আরে বাবা, তোমার হুজুরেরা দেয়নি মানে এটা নয় যে দেওয়া যাবে না। হুজুরেরা দেননি কেন তিনি জানেন, আমি বলতে পারবো না। তবে দলিলে পাওয়া যায় আলী আমাদের, হাসান আমাদের, হুসাইন আমাদের, ফাতেমা আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের যারা তাদের তাকবীর দেব না তো? বলছে না ওই ওরা দেয়। যে কারা দেয়? তো শিয়ারা দেয়। আরে বাবা, শিয়া তো শিয়ারা দেয় শিয়ার মতো, আমরা তো শিয়া নয়। আমরা কি? আমরা শিয়া হতে যাব কেন? আমরা কি শিয়া? কথা বলেন। আমরা কি? সুন্নি। তাহলে সুন্নি যারা সঠিক হলো তারা আলী সুন্নিদের, হাসান পাক সুন্নিদের, হাসান হুসাইন পাক সুন্নিদের, ফাতেমা পাক সুন্নিদের। বাবা এক কথায় নবীকে যারা প্রেম করেছেন সবাই সুন্নিদের। যারা ওনাদের তাকবীর দেয় বলে যে ওদের মতো হয়ে যাব দিলে পারা, এটা কোনো যুক্তিযুক্ত নয়। কারণ আমরাও যে কোরআন পড়ি ওরাও সেই। আমরা মাকে মা বলি, ওরাও মাকে। তাহলে আমরা মাকে মা বলবো না, চাচি বলবো? যেহেতু ওরা বললে বলা যাবে না, তাহলে এটা যুক্তিযুক্ত নয়। দলিল এটাই, ওরা যদি একবার বলে তাহলে আমরা 10 বার বলবো। কারণ নারায়ে হায়দারি তাকবীর আমি দেইনি, মদিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিয়েছেন। স্বয়ং আমার আল্লাহ যে আলীর নামকে উঁচু করেছেন, সেই আলী থেকে দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম হয়েছেন। যারা আলী ওয়ালা তারাই আল্লাহর বন্ধু, ওলি আউলিয়া। কথা বোঝা গেছে? আমরা বিতর্কে যাব না, ঝগড়া করব না যে অমুক জন বলিনি। বলো, বললে তার তোমার ক্ষতি নেই। আর ইয়া তো বলতে হবে, বললে পর ক্ষতি হবে। এটা যদি ক্ষতি হয় তাহলে দলিল দিয়ে, যদি অবশ্যই দলিলে থাকে যে ক্ষতি হবে তা আমরা দেব না। আর যদি উপকার হয় তাহলে আমরা দেব, নাকি বলেন? বাবা আমি যে আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর খবরদার মৃত্যুবরণ করো না। যত সময় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে, তার মানে মরার আগে মরো, তারপর আবার মরো। এই কিরকম কথা খেয়াল করেন। আমরা মানুষ, তাহলে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় জীবন যাপন করছি। এখান থেকে যাব কোথায়? কবরে। রুহের জগৎ থেকে পেটের জগৎ, পেটের জগৎ থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে যাব কবরের জগৎ, কবরের জগৎ থেকে এবার উঠব হাসরের জগৎ। তারপরে হবে জাহান্নাম অথবা জান্নাত। ঠিক না ভুল?
ছিল রুহের জগতে, স্থান পরিবর্তন করতে করতে যেই দুনিয়া এলো, আর এই দুনিয়া থেকে যেই কবরে যাচ্ছে তা ওইটাকে নাম মরণ। কি নাম বলেছে? মরণ, মৃত্যু। আর মরণ সম্পর্কে আল্লাহ কি বললেন কোরআন শরীফে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। প্রত্যেক নফসকে। আমাদের দেহে এখন আছে কি দেখি? আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত দেহ দিয়েছেন, পুরো দেহ বানিয়েছেন। এর ভিতরে দিয়েছেন নফস, এর মধ্যে আছে কলব, এর মধ্যে আছে রুহু। আছে না নাই? আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ কি বললেন? প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে, তাহলে তো কলব আছে, ওর কথা বলিনি, রুহু আছে, তার কথা বলিনি, দেহর কথা বলিনি। তার মানে দেহ থেকে মরণের স্বাদ নফস চাখবে, চেখে চলে যাবে। তাকে রুহু মরে গেছে? কথা বলেন না কেন? ও তো জিন্দা। এতক্ষণ ধরে আমি বললাম মুমিনদের রুহুকে কত সম্মান হবে, শুনলেন না প্রথম থেকে? আমি তো গুনাহগারের কথা এখনো বলিনি, ওটা আবার ভয়াত, ও বলতে গেলে আবার ঘন্টা দিক চলে যাবে। এই জন্য আমি ওদিক মোটে যাচ্ছি না, এখান থেকে ওই দিক চলে যাচ্ছে। তাহলে মুমিনের কত সম্মান, হে বাবা! তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা মরার আগে মরে, মানে নিজে মুমিন হতে পেরেছে, তাদের জন্য ওই রব সংবাদ আল্লাহ পাক দিবেন, তাদের কবরেও শান্তি হবে। ঠিক কিনা ভুল কথা বলেন? তার মানে মরণের স্বাদ চাখবে। নাফসগুলো ভাগ আছে, এ খুব বদমাইশ। এই নাফসগুলোকে মরার আগে মারো, দেহকে মরার আগে মারো, তোমার কলবকে মরার আগে মারো। যদি তুমি করতে পারো, মারতে পারো, তাহলে মরণের স্বাদ চাখার পরও তুমি জীবিত থাকবে, অমর হয়ে থাকবে। তোমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। জোরে বলে। তাহলে আমাদের উচিত হবে মরার আগে মরা। হ্যাঁ, মরণের স্বাদ চাখার পরেও জিন্দা হয়ে যাবে। জোরে বলুন, জিন্দা কে করবে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেন। সবাই বলে আমিন। একটু সালাম।